নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি কুটির, এক ঘর গল্প। আমাদের আজকের প্রযোজনা একাকিনী কাদম্বরী। গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা শোভনজিৎ ও অনিমেষ। চরিত্রায়নে সুস্মিতা, কৃষ্ণা, বিহঙ্গ, শুভেন্দু এবং রিক। পরিবেশনায় থিয়েটার প্লেস। চলুন শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় পর্ব। হঠাৎ একদিন বেশ রাতে আমার শয়নকক্ষে এলেন বহু প্রতীক্ষিত বাবু শ্রীযুক্ত মহারাজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি হঠাৎ এই শয়নকক্ষে এসে দরজার পাল্লা ঠেলে বন্ধ করলেন ভিতর থেকেই। আমি অবাক, ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। বাবু, তুমি? আমার মুখটা মনে পড়ল। কাদম্বরী, তোমার এই শ্রীমুখ কি আমি কখনো ভুলতে পারি? আপনি ঠাকুর পরিবারের সন্তান, বিদ্যায় বুদ্ধিমান, আপনি মহান শিল্পী। আপনার লেখা অমন নাটক, অভিনয়, তার পরিচালনা, এমন চেহারা জৌলুস, আপনার গুণগ্রাহে কত মানুষ। তাই শোনো কাদম্বরী, বার আর ঘর কখনো সমান ওজন হয় না। তুমি তো আমার শান্তির নীর কাদম্বরী। তোমার অভিনয়ের এত ভূয়সী প্রশংসায় আমি মুগ্ধ। তোমার অভিনীত হেমাঙ্গিনী যেন সাহিত্যের বর্ণনা থেকে সে জীবন্ত হয়ে উঠেছে। এই সবই তো আপনার শিক্ষা বাবু। আমার শিক্ষা? শোনো কাদম্বরী, অভিনয় শিখতে হলে নাটক পড়বে, দেখবে, তবে তো শিখবে। তাছাড়াও তোমার যে কোনো ভাবনা চিন্তা তুমি এই দর্পণের সঙ্গে ভাগ করে নেবে। সংলাপের ভাব বুঝে হাসবে, কাঁদবে। নিজের অভিনয় শৈলী ক্রমেই প্রকট হবে। তা আপনার সরোজিনীও তো যথেষ্ট সুনাম অর্জন করেছে। সরোজিনী বিনোদিনীর গান, নাচ, অভিনয়, আর ওই বিনোদিনীর অভিনয়ে তো আপনি মুগ্ধ, তাই না? বলুন। এই সরোজিনী বলতেই আমার মনে পড়ল, আমার জাহাজের নাম দিলাম সরোজিনী। কেননা এই নাটকটা আমার যথেষ্ট পয়মন্দ। সেহেতু আমি জাহাজের ব্যবসায়ে সরোজিনী নামটাই সার্থক মনে করলাম। তোমার কি মনে হয় কাদম্বরী? আমার মনে হওয়ায় কি বা যায় আসে? যায় আসে কাদম্বরী, যায় আসে। তুমি তো আমার সব কাদম্বরী, তুমি আমার সব। আচ্ছা শোনো, একটা শুভ দিন দেখে সরোজিনীর উদ্বোধন হবে। সেই উদ্বোধনে এক নৈশ পার্টি হবে। খানা পিনা, গান বাজনা সবই হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সাহেব, এম সাহেব সবাই নিমন্ত্রিত হবে। তুমি যাবে আমার সঙ্গে বেশ রাতের দিকে? আমি? হ্যাঁ, তুমি কাদম্বরী, তুমি। তোমার জন্যই তো আমার এত আয়োজন। দেশ দশ সবাই দেখবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী শ্রীমতী কাদম্বরী ঠাকুর। আমি সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। তোমার অতিথিদের কত সুন্দর দেখতে, তাদের পাশে আমি যে বড় বেঈমানান বাবু।
না না কাদম্বরী, না, আমার হৃদয়ে কাদম্বরী এক অন্য জায়গায় বিরাজমান। সেখানে আর সব কিছু ম্লান কাদম্বরী, আর সব কিছু ম্লান। তাই? না 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 না, মনে হয় এ তোমার ছল। ছল? না না, ছলনার আশ্রয় আমি নিই না কাদম্বরী। তুমি সেদিন মনের মতন করে সাজবে, ওই ওই জাম রঙের বেনারসিটা তুমি পরবে, সমস্ত অলংকারে নিজেকে ঢেকে দেবে, কীটন গাড়ি থেকে নেমে মহারানীর মতন এগিয়ে যাবে কাদম্বরী, চারিদিকে তোমার জয় জয়কার হবে। শুনুন, সেদিন কিন্তু শুধু আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন। হ্যাঁ কাদম্বরী, আমি তোমাকে নিতে আসবো অধিক রাতের দিকে। অপেক্ষায় থেকো কাদম্বরী, আমার জন্য তুমি অপেক্ষায় থেকো। ঘরের বাইরে পা রাখলেই আমার স্বামী শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অনেক কিছুই ভুলে যান। আজও বোধহয় আমাকে নিতে আসার কথা তিনি ভুলে গেছেন। এক এক সময় ভাবি, এই পুত্র অর্থাৎ আমার পতি দেবতা শ্রীযুক্ত বাবু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আদৌ তার পিতার স্বভাবের নন। তাকে এমনি এমনি মানুষ মহর্ষি বলতো না। যখনই তিনি পরিবারের মাথা হয়ে কেদারায় বসতেন, তার ভাবনার কথা ভাগ করতেন, সেই মুহূর্ত আজও আমার স্মৃতিতে অমলিন। তোমরা ভাবছ আমি প্রকৃতি প্রেমিক। বছরে বেশ কয়েকবার প্রকৃতির রূপ ও মাধুর্যে আকৃষ্ট হয়েই হিমালয়ে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সেখানেই সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে আমার অন্তরে জাগরণ। মনে হয় সেই প্রকৃতিই আমার আরাধ্য। কিন্তু তার বাইরেও আমি গৃহী সন্ন্যাসীর মতন তোমাদের পিছু টানেই ফিরে আসি। শোনো, আমি চাই ঠাকুরবাড়ির ঐতিহ্য পরম্পরার শ্রীবৃদ্ধি হোক। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অঙ্কন সব মিলিয়ে এমন সম্ভ্রান্ত বংশ কটা আছে বলো? যদিও এখন নতুন জেনারেশনে সব আধুনিকতার ছাপ ক্রমেই বাড়ছে, কিন্তু নূতনের জয়গান করতে গিয়ে সেই আস্ফালন কোনোভাবেই যেন সীমা লঙ্ঘন না করে। আমার চিন্তা বোধহয় নিতান্তই অমূলক নয়। তোমরা বাইরের জগৎকে নিয়ে ব্যস্ত থাকার অর্থ এই নয় যে নিজের ঘরকে অবহেলা করবে। শোনো, জমিদারি খোড়ে খাতায় হিসাবের গরমিল আমার চোখে পড়েছে। এই দুর্বলতাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। তোমরা তো জানো, আয়েশ করলে এই স্টেটের কাজ খুব সহজেই ভেঙে পড়বে। সংসার তিল তিল করে করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে দুদিনও লাগে না। বাবা মশাইয়ের এমন কত উপদেশ আজও এই ঠাকুর পরিবারকে একটা নিয়মের বেড়া জালে বেঁধে রেখেছে। সময় কিন্তু থেমে থাকে না, সে ঢং ঢং শব্দে বারবার সময় নির্দেশ করেই চলেছে। আর আমি শুধু তার অপেক্ষায়। মহারাজা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ধর্মপত্নী কাদম্বরী, সুখ, প্রাচুর্য, বৈভব সব তো পেয়েছি, সব। তবে কেন আমি একাকিনী কাদম্বরী? কেউ আমাকে বুঝল না। যাকে আমি সব খুলে বলতাম, সে আমার সব সুখ দুঃখের ভাগিদার হতো একদিন, সেও আজ আমাকে ছেড়ে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এটাই তো হয় একদিন। যার স্বামীর উপর কোনো জোর নেই, অমন লক্ষণ দেবরের উপর জোর খাটাবে কোন অধিকারে? না না, রবির ঘরে এখন সদ্য বিবাহিতা স্ত্রী মৃণালিনী, আমার ছোট যা, সে খুবই ভাগ্যবতী। অমন স্বামী, তার দিন রাতের সঙ্গী। রবির প্রতিভাকে আমি গড় করি, সে যেন সরস্বতীর বর পুত্র। কে কে ওখানে? কে?
রবি, তুমি এত আমোদ আহ্লাদ ঠেলে ফেলে তুমি আমার ঘরে কেন এলে রবি? তোমার বউ কি ভাববে বলো দেখি? তাকে তুমি কার হাতে রেখে এলে বলো তো? ও, তোমার মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর কাছে। মৃণালিনীর সারল্য কাটিয়ে তাকে আধুনিকা করে গড়ে তোলার জন্যেই তো মেজ বৌঠানের হাতে তাকে তুলে দিয়েছ। ভালো ভালো, আমার মতো ঘর কোনো সে যেন না হয়। আমি পারলাম না আধুনিক হতে, তোমার দাদা আমাকে সেই সুযোগ কোনোদিনই দিলেন না। ভাবি ভাবি তোমার সঙ্গে ওনার কত তফাৎ। মেজ বৌঠানের বিলেতি আধুব কায়দা তিনি কত পছন্দ করেন। রবি, বসো না, একটু বসো বসো। আমি আজ বড় একা রবি, বড় একা। তুমি বুঝতে পারো না? বলো, তুমি বুঝতে পারো না তোমার বৌঠানের এই একাকিত্ব? না, আমি তোমার সঙ্গে নৈশ পার্টিতে যাব না, না না, কিছুতেই না। আমি আমার বরের সঙ্গে যাব। আচ্ছা, কেমন সেজেছি বলো তো? ঠাকুর বাড়ির মান রাখতে পারবো তো? আজ আজ কিটানে চেপে যখন পার্টিতে পৌঁছবো, ধীর পায়ে কিটান থেকে তোমার দাদার হাত ধরে নামবো, সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে। ও, তুমি চুপ করে কেন রবি? আচ্ছা রবি, আমার খোপা চিরুনিটা কেমন দেখছো বলো? কেমন মানিয়েছে আমাকে? সোনায় বাঁধানো। বলো না রবি, তোমার পছন্দ? খুব পছন্দ বৌঠান। তুমি যাই পড়ো, যেভাবেই সাজো, আমি অবাক চোখে দেখি শুধু তোমায়। সত্যি বলছো? সত্যি বৌঠান। তোমার বউ শুনলে কিন্তু রাগ করবে। তবু তবু তুমিই আমার সেই বৌঠান। তুমি যেন আমার আজন্মের বন্ধু, আমার সাথী, আমার সঙ্গী। এই বৌঠান, তোমার মনে পড়ে তোমার খোপায় এই সোনায় বাঁধানো চিরুনিটাকে তুমি বলতে কাকুই? তাই বাড়িতে সবাই হাসতো। এতে মস্করা বা তাচ্ছিল্যে কি আছে শুনি? যশোরে আমার বাপের বাড়ির দেশে সবাই একে কাকুই বলে। তাই তো জ্যোতি দাদা সেদিন তোমার হয়ে সবাইকে মৃদু তিরস্কারই করেছিল। বলেছিল, এতে হাসির কিছু নেই, কাকুইকে সংস্কৃততে বলে কঙ্কতিকা। কিন্তু তুমি যতই মান করো না বৌঠান, জ্যোতি দাদা তোমায় সত্যিই খুব ভালোবাসেন। বেশ কিছুদিন আগেও রবি তুমি আমার সঙ্গে কত সময় কাটাতে বলো? তোমার প্রায় সব রচনা আমাকে শোনাতে না পারলে রাতে ঘুম হতো না। মনে পড়ে, তুমি আমাকে বই পড়ার নেশা ধরিয়েছিলে। তোমার লেখার কোন রকম সমালোচনা তুমি সেদিন সহ্য করতে পারতে না, মুখটা একেবারে ভারী হয়ে যেত। ওই যে ওই কবিতাটা, কেন গান গাই, তুমি কবিতাটা পাঠ করার পরে যেই বললাম, না রবি এটা ঠিক হচ্ছে না, তুমি আবার পড়ো। সংসারে যেদিকে ফিরে যাই, এমন কি কেহ তোর নাই? তোর দিন শেষ হলে স্মৃতিখানি নিয়ে কোলে, খোয়াইয়া বিষাদের কোমল শয়নে, বিমল শিশির মাখা প্রেম ফুল দিয়ে ঢাকা, যে রবে আনত নয়নে। কেন এমন লিখেছ? তোর দিন শেষ হলে তারপর তোমায় কেউ আদর করবে? কেন এর মধ্যে মৃত্যুর কথা? এখনই বুঝি তোমাকে কেউ ভালোবাসতে পারে না কেন? তাই তো আমি লিখেছি বৌঠান, কেহ না, কেহ না। বৌঠান, বৌঠান তুমি হাসছো কেন? আমি আরেকটা কবিতাও লিখেছি। কেন গান শোনাই, এসো সখী এসো মোর কাছে, কথা এক শুধাবার আছে। কোন সখীকে ডাকছো তুমি রবি? কি তার নাম? যে তব মুখপানে বসে এই ঠাই, প্রতিদিন যে গান তোমারে শোনাই,
বুঝিতে কি পারো সখী, কেন যে তা গাই? তোমার সখী কি কিছুই অনুভব করতে পারে না? বুঝো নাকি হৃদয়ের কোনখানে শেল ফুটে, তব প্রতি কথাগুলি আর্তনাদ করি উঠে। আর না রবি, আমি সবই বুঝি, কিন্তু এমন কবিতা আর লেখো না, লোকে ভুল বুঝবে। রবি, 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 তুমি কোথায়? এই তো আমার সাথে কথা কইছিলে, কোথায় গেলে রবি? তবে কি নতুন বউ তাকে ডেকে নিলে?